আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো। এই এইটার নাম, আমি যে রেসিপিটা বানাবো সেটার নাম হলো ধুপি। আমরা যখন ছোট ছিলাম তখন মনে করেন যে এই ধুপিগুলো আমার মা বানায় বানায় খাওয়াইতো। খুবই কিন্তু ভালো লাগতো, আর কোনো উপকরণ লাগে না, মাত্র খালি আটা দিয়েই বানানো যায়, অন্য কোনো কিছু কিন্তু লাগে না। তো এই জিনিসটা আমি অনেক দিন হয়েছে, প্রায় 10-15 বছর হয়েছে খাই না। তো আজকে মনে করলাম যে একটু বানাই, আপনাদেরকে একটু দেখাই। আমার ছোটোবেলার কত স্মৃতি আছে ভিতরে জড়ানো। তা ভাবলাম যে আজকে মানে আমার মেয়েরাও খাক, আর অনেকদিন পরে বানাচ্ছি, আমারও খাওয়া হবে। তা এটাকে একটু করার আগে চুলাটা ধরাই দেব। এই যে দেখেন, আমি এখানে কিন্তু দুধ নিছি। তা আমি দুধ আছে দেখে দুধ দিলে সুন্দর একটা ঘেরান আসে, সেই কারণে দিব। আর নাহলে কিন্তু আগে খালি পানি দিয়েই খালি মাইকে তারপরে দিত। তো এখন আমি চুলাটা ধরাই দেবো, আগে পানিটা বসাই দিব। দেখেন আমি কিভাবে চুলা ধরাই। এইখানে কিন্তু দেখেন আমি এখানে খ্যার বলে, অনেকে নাড়া বলে, খ্যারগুলো দিছি। আর এইগুলো কিন্তু গরুর গোবরগুলো শুকায় ঘুষি বানানো হয়েছে। ওই যে ঘষিগুলো দিলাম, আর এর আগুন ধরাই, নিচ থেকে আগুনটা লাগাই দেই। আগুনটা ধরুক। এই যে হাঁড়ির ভেতরে পানি নিছি, পানিটা আগে চুলাটা ধরলে পানিটাও দিব। তো ওদিকে আমার চুলাটা ধরুক, আর এখানে আমি এই আটাটা মাখবো। তো এখানে লবণ নিয়ে নিব। এটা কিন্তু একবারে সহজ, কোনো কিছুরই দরকার হয় না, খালি আটা হইলে। এটা আপনি ময়দা দিয়ে বানাতে পারেন কিংবা চালের আটাও দিয়ে বানাতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ওদিকে দেখেন আমার চুলাটা কিন্তু ধরে গেছে। আমার চুলটা ধরে গেছে, আমি হাঁড়িটা বসাই দিই। পানিটা গরম হোক। এই যে আমি কিন্তু লবণ দিয়ে মাইখে নিচ্ছি, আর এখন আমি দুধগুলো দিয়ে আস্তে আস্তে অল্প অল্প দুধ দিয়ে মাখবো। আপনার ইচ্ছাগুলো পানি দিয়ে ওই করতে হবে, সেটা আপনাদের একবারে ইচ্ছা। এটা যেরকম যে ভাপা পিঠা বানাই, একবারে কিন্তু সেম ওরকমই। আমরা যখন ছোট ছিলাম, তা আমার আব্বা কিন্তু এটা অনেক পছন্দ, এই যে দুপিটা। তা মনে করো প্রায় এই টাইমে আটা আটা দিয়ে বেশিটা করতো। তা আটা দিয়ে কি সুন্দর করে এরকম আমার মা বানাই দিত, আমরা খাইতাম, খুবই ভালো লাগতো। তো ভাবলাম আমার মেয়েরা কিন্তু কখনো এগুলো খায় না। আমি তো মনে করেন যে প্রায় 10-15 বছর ধরে খাওয়া হয় না। আজকে ভাবলাম হঠাৎ করে একটু বানাই, খাওয়া হোক। দেখেন আমি কিভাবে মাইখা নিচ্ছি। এরকম কিন্তু দেখেন কি এমন দলা করা যাচ্ছে, এইভাবে কিন্তু মাইখে নিতে হবে। একবারে মনে করেন ভাপা পিঠে যেরকম ঝুরঝুরা করে সেরকম করা যাবে না, একটু দলা দলা রাখতে হবে। আর যারা এগুলো বানাই খান তারা তো ভালোই জানেন যে এগুলো কিভাবে বানাইতে হয়। এই যে দেখেন আমার কিন্তু মাখানো হয়ে গেছে। আর এখানে আমি একটা ঝাঁপি নিছি, ডালা, এটার ভিতরে দিব। এই যে আমি ডালার ভিতরে দিয়ে দিব।
এগুলো কিন্তু বরিশালের মানুষ কিন্তু বেশি খায়। এই যে আমি সবগুলো দিয়ে দিলাম, এখন খালি পানিটা একটু গরম হোক। দেখেন আমি কিন্তু রেডি করে নিয়েছি, আর এখানে পানি যে গরম দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিব। এই যে, আর এখন একটা ঢাকনা দিয়ে উপরে ঢাকে দিব, আর এখন এটা হোক। আমি একটু দেখি কেমন হইলো। এই যে দেখেন এটা এখন দেখেছো, কিন্তু আমি এখন একটু মানে একটু লাড়া দিয়ে দিব। এটা কিন্তু অল্প সময়ের ভিতরে হয়ে যায়, বেশি সময় লাগে না। হালকা একটু নাড়া দিলাম, এবার এখন আবার ঢাকে দিব। দেখেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে অল্প সময়ের ভিতরে। দেখেন আর অত ঝামেলা ঝামেলা কিচ্ছু লাগে না। এই দেখেন, আর এত সুন্দর একটা ঘিরান বের হয়েছে। এই যে আমার একটা কোনো পাপা নেবো যেহেতু হয়ে গেছে। আর এই যে গাবলাতে ঢাইলে নিব। এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার ডুপি। এই যে দেখেন আমার কিন্তু বানানো হয়ে গেছে। আর এটা যে খাইতে এতই স্বাদ, অনেক কিন্তু মজা। আমার মেয়েকেও দিছি। আর আপনারা এটা মন চাইলে খালিও খাইতে পারবেন, কিংবা মাংসের ঝোল টোল দিয়ে খাইতে পারবেন। তো এখানে আমি কালকেরা গরুর মাংস রান্না করছিলাম, একটা আলু টলু ছিল, সেগুলো দিয়ে খাচ্ছি। খুবই ভালো খাইতে। আমার কাছে কিন্তু খালিটাই খাইতে বেশি ভালো লাগে। তোমার কাছে কেমন লাগতেছে? ভালো। আমার মেয়েরা কোন খাইতে প্রথম খাইলো। আর এটা তো হয়তো সে সময় ছোটবেলা খাইতাম অভাবে, আর এখন একটু স্বভাবে খাচ্ছি, কেন অনেকদিন খাই না, তার কারণে বানাইলাম। ছোটবেলা খাইতে আরো বেশি স্বাদ লাগতো। তার মনে করেন ভাতের বদলে মানুষ এই ভাপা এটা বানায় খাইতো, কিন্তু আজকে অনেকদিন পরে খাইলাম, ভালোই লাগতেছে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। আল্লাহ হাফেজ।